হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো, যেই অবস্থানে আছো, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমাদের নতুন ব্লগটি শুরু করতেছি। বন্ধুরা, আমি চিংড়ি মাছ ডাটা দিয়ে রান্না করতেছিলাম। তো আমার শ্বশুরমশাই যেভাবে রান্না করতে বলেছে আমি সেইভাবেই রান্না করেছি। আসলে এক এক অঞ্চলের এলাকা ভিত্তিক রান্না একটু আলাদা আলাদা। তো আসলে মেন কথা হলো, মুখে যদি খেতে স্বাদ লাগে, মানে আমার কথা যেটা, যে যেই অঞ্চলে যেই রান্নাই হোক না কেন, মুখে যদি খেতে স্বাদ লাগে তবেই ওকে। আমার মুখে ভালো লাগবে, আমি খাবো। এটা আমাদের এলাকায় খায় না বলে আমি যে মুখে দিব না, খাবো না, এরকমটা কিন্তু না। যাই হোক, আমাকে বলেছিল ডাটা আলু দিয়ে, আর সাথে ছোট একটা উস্তা ছিল, ওইটা দিতে বলেছিল। তো এটা আমি দিয়েছি। এভাবে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করেছি। খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো প্রথমে আমারও মনে হয়েছিল যে চিংড়ি মাছ, ডাটা আলু তার সাথে উস্তা দিব, কেমন লাগবে, কিন্তু ভালো লেগেছে। এরকম করে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে রান্না করেছি, ভালোই লেগেছে। তো বন্ধুরা, কত মানে মত বিরোধ অনেক কিছু আছে রান্না নিয়ে। কারণ একটা গ্রাম বা একটা বাড়ি চেঞ্জ হলেই রান্নার ধরন চেঞ্জ হয়ে যায়। এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম। এলাকা ভিত্তিক রান্নার পোড়ন বলো, এটা বলো সেটা বলো, সব কিছু চেঞ্জ, তাই না? কোনো কোনো এলাকায় কালো জিরাটা বেশি ব্যবহার করে, কোনো কোনো এলাকায় পেঁয়াজটা ব্যবহার করে, কোনো কোনো এলাকায় সরিষা ব্যবহার করে। এক এক এলাকায় এক এক রকম করে রান্না করে খায়। তো মেন কথা হলো, মুখে যদি আমার স্বাদ লাগে, ঠিক আছে, ব্যাপার না। কিন্তু রান্না নিয়ে তর্ক বিতর্ক এত কিছু আমার ভালো লাগে না। যাই হোক, তার চাইতে সবচাইতে আমি যেটা মনে করি বেস্ট হচ্ছে চিকেন। চিকেনের রান্নাটা প্রায় সব জায়গায় এক। যতই মডিফাই করুক না কেন, চিকেন কিন্তু রান্নার ধরনটা একই, তাই না বন্ধুরা, বলো? কিন্তু এরকম মানে বিভিন্ন ধরনের রান্না, যেমন সবজি বলো, বিভিন্ন মাছ, তরি তরকারি, এগুলোর রান্নার ধরন এলাকাভিত্তিক আলাদা হলেও চিকেনের রান্নাটা কিন্তু একই থাকে, তাই না বন্ধুরা? যাই হোক, আমি এটা একটু হালকা পাতলা করে ঝোল রান্না করব। মানে মাখা মাখা ঝোল হবে, অত বেশি ঝোল হবে না। তো জল দিয়ে দিয়েছি কষিয়ে, আর তোমাদের সাথে গল্প করতেছি। দেখো, এটা বলক এসে গেছে। তবে বন্ধুরা, ভাত বলো আর এরকম মানে তরকারি বলো, যখন বলক পারে তখন এই বলক পাড়ার শব্দটা কিন্তু অমায়িক। মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে বলো তো? তো দেখো, আমি চিংড়ি মাছগুলো হালকা হালকা ভেজে নিয়েছিলাম। কারণ বেশি ভেজে নিলে তো চিংড়ি মাছটার ঘ্রাণটা বেশি থাকবে না, স্বাদও লাগবে না। এই জন্য হালকা হালকা ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তার সাথে একটু জিরে বাটা দিয়েছিলাম, আর হালকা পরিমাণে একটু ধনিয়া বাটা একসাথে বাটা ছিল, ওইটাই আমি দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আমাদের ভালোবাসা পরিবার, হ্যালো বন্ধুরা, আমাদের একে মডেল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালোবাসা ও বিরাম এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে